মূলত মানুষ কখনো বদলায় না, বদলায় সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আমার আজকের রান্নার ভিডিও নিয়ে। যদিও এটা আজকের বললে ভুল হবে, এটা গতকালকের অর্থাৎ শুক্রবারের দুপুরের আয়োজনে ছিল। তো শুরুতেই যে কথাটি বললাম, মানুষ বদলায় না, বদলায় কিন্তু সময়। কেন সময় বদলায়? সময়ের সাথে তাল মিলিয়েই কিন্তু একটা মানুষ জীবনের প্রত্যেকটি পদক্ষেপে কি করতে হবে না করতে হবে সেইগুলো শিখে যায়। একটা সময় আমি যেই মানুষটা রান্না সম্পর্কে তেমন কোনো কিছুই জানতাম না, কিছুই রান্না করতে পারতাম না, আর আজকে দেখুন কত সুন্দর করে নিখুঁত হাতে সব কিছু আয়োজন করে আবার একা একাই সব কিছু করে ফেললাম। তো দেখতেই পেলেন এখানে কিন্তু প্রথমেই আমি মুগ ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই তো এদিকে মুরগির মাংস রান্না করছি, সাথে কিন্তু গোটা রসুন আছেই, আর মাংস মানেই গোটা রসুন, এটা না দিলে আমার চলেই না। তো ওই দিকে আমি কিন্তু রাইস কুকারে মুগ ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য উঠিয়ে দিয়েছিলাম। তো দেখছি সেদ্ধ হয়ে গিয়েছে, তো মুরগি রান্না করার পাশাপাশি আমি মুগ ডালটাও রান্না করে নেব, মানে রান্না আসলে হয়ে গিয়েছে মুরগি, এখন মুগ ডালটা রান্না করব। তো সেই জন্য এখানে আমি প্রথমেই প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নেব। এখানে আমি মাছের একটি মাথা এবং 3টা পেটি নিয়েছি। আর মুগ ডাল ঘন্ট কিন্তু যখন বেশি মাছ মাছ হয় তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। আর এই মুগ ডালটার জন্যই আমি এতগুলো কথা আসলে বললাম যে মানুষ আসলে বদলায় না, বদলায় সময়। আমি কিন্তু সেই মানুষটাই আছি, কিন্তু সময়ের তাগিদে আমি কিন্তু আগে এই মুগ ডালটা রান্না করতে পারতাম না, মানে বিয়ের প্রথমেও কিন্তু চেষ্টা করেছি, পারিনি। বিগত 4 বছর ধরে পারিনি। আজকেই এতটা মজা হয়েছে, আমার হাজব্যান্ড খাওয়ার সময় বলছিল আজকে তোমাকে 10-এ 9 দিচ্ছে এই মুগ ডাল রান্নাতে। আর সেই মানুষটাই একটা সময় হেসেছিল আমার মুগ ডাল রান্না করা দেখে, যে এটা কি রান্না করেছো, এ পর্যন্তই। তো যাই হোক, এটাই তো আসলে মানুষের পরিবর্তন আর কি, মানুষ বলতে সময়ের পরিবর্তন। তো যাই হোক, অনেক জ্ঞানের কথাই বলে ফেললাম। তো এই তো দেখতে দেখতে আমার মুগ ডাল রান্নাও কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিলাম হালকা একটু ঝোলের জন্যে। তো এখানে আমি ঝোলটা দিয়ে বেশ অনেকটা সময়ই রান্না করে নিয়েছিলাম। তো রান্না করে নেওয়ার পরে এখানে আমি তারপরে ডিম ভেজে নেব, কারণ আজকে আমি মোটে 4টা আইটেম রান্না করব। তো যাই হোক, এই তো মুগ ডালটা হয়ে গিয়েছে, এখন আমি ডিম 2টা এখানে ভেজে নিলাম। আর এইভাবে ডিম রান্না করলে আমার খেতে অনেক ভালো লাগে আর কি, যখন পোলাও থাকে সাদা প্লেন পোলাও যেটা, সেটার সঙ্গে এইভাবে ডিম আস্ত সেদ্ধ করে ভাজলে অনেক মজা লাগে। তো যাই হোক, এই তো এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অনেক পরিমাণে। এখানে আমি পোলাও রান্না করব, তারপরে প্রয়োজনীয় যা যা লাগে পোলাও রান্না করতে, এখানে এই তো জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে বেশ কিছুটা সময় ধরে পোলাওয়ের চাউলগুলো ভেজে নেব, কারণ যত বেশি ভাজবো পোলাওটা থেকে কিন্তু ফ্লেভার তত বেশি আসবে। তো যাই হোক, এভাবেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো পোলাও রান্নাও শেষ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।